ব্রেকফাস্টে যদি তৈরি হয় এরকম ক্রিস্পি ধোসা, তাহলে সকালটাই ভালো হয়ে যায়, তাই না? তাও যদি আবার এই ধোসা তৈরি হয় চাল ডাল বাটার ঝামেলা ছাড়া আর উইদাউট ফেল, তাওয়াতে লাগবে না, আটকে যাবে না, ঝটপট তৈরি হয়ে যাবে এই ধোসা। তাহলে চলুন ঝটপট দেখে নিই যে এই ধোসা বানানোর রেসিপিটা। আজকের এই ধোসাটা বানিয়েছি বেসন দিয়ে, আর তার জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো বেসন, আর সাথে নিয়েছি 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এটা দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর হিং। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলটা অল্প অল্প করে দিয়ে এমন একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করব যেটা খুব একটা ঘনও হবে না আর খুব একটা পাতলাও হবে না। ঠিক এমন হবে যে চামচ দিয়ে পুরো ব্যাটারটাকে ফেলে দেওয়ার পর চামচের গায়ে ব্যাটারের হালকা একটা লেয়ার লেগে থাকবে, ঠিক এরকম। এই ব্যাটারটা তৈরি করতে আমার জল লেগেছে 1 কাপ পুরো, আর তার সাথে আরো 3/4 কাপ। ব্যাটারটা এখন সরিয়ে রাখছি। এখন একটা চাটনি তৈরি করে নেব, খুব ইজি একটা চাটনি। তার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, একটু তেঁতুলও দিয়েছিলাম, আর দিলাম সামান্য একটু হিং, স্বাদমতো লবণ আর স্বাদমতো চিনি, আর তারপর দিয়ে দেব টক দই, আর একদম শেষে দেব এটার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো সেউ ভাজা বা ঝুরি ভাজা, আপনারা যেটা বলে থাকেন। এই সেউ ভাজা বা ঝুরি ভাজা দেওয়ার জন্য চাটনির টেস্টটা একদম অন্য রকমের হয়, কখনো একবার অবশ্যই বানিয়ে দেখবেন। চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে, এখন এটাকে একটা বাটির মধ্যে আমি সরিয়ে রাখছি। এরপর চলে যাব ধোসার পুর বানানোর। পুরটা অনেক রকম ভাবেই বানানো যায়, তবে আজকে আমি বানাচ্ছি যেটা আমরা খেয়ে অভ্যস্ত, সেই আলুর পুরটা। তার জন্য তেলের মধ্যে সর্ষে, জিরে, ছোলা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, আর কয়েকটা সেদ্ধ করা আলু এরকম ভাবে প্যানের মধ্যে দিয়ে হাতার পেছন দিক দিয়ে ওগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, অল্প একটু হলুদ আর অল্প একটু জিরে। ভালো করে মশলাগুলো আলু আর পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা একটু বাদাম ছিল, সেই বাদাম আর সামান্য একটু জল দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। আমাদের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আর কি, এরপর ধোসাটা বানিয়ে নেব। ধোসা বানানোর ট্রিক্সটা বলি। প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1-2 ফোঁটা তেল, গ্যাসের ফ্লেম একদম হাইতে। তারপর দিয়ে দেবো একটু জলের ছিটে, তারপর একটা টিস্যু পেপার দিয়ে পুরোটা পরিষ্কার করে গ্যাসের ফ্লেম লো করে দেব। আর তারপর এরকম ভাবে ধোসার ব্যাটারটা দিয়ে ঝটপট হাতার পেছন দিক দিয়ে এটাকে এরকম গোল গোল করে ঘুরিয়ে দিতে হবে। ব্যাস, আমাদের ধোসাটা স্প্রেড হয়ে গেল। এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। তারপর পুরটা ভেতরে দিয়ে দেব, আর সাইড দিয়ে কয়েক ফোঁটা তেল বা বাটার, যেটা পছন্দ করেন আপনারা, সেটা দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভাজা হতে দেব। ভাজা হয়ে গেছে সেটা বুঝবো কিভাবে? দেখতে পাবেন যে ধোসার ওপরের দিকে হালকা হালকা একটা লালচে আভা আসছে। দেখুন, ঠিক মাঝখানে যেরকম লালচে আভা দেখতে পাচ্ছেন, এটা হলেই বুঝে যাবেন যে ধোসাটা ভাজা হয়ে গেছে। এক সাইড থেকে হালকা করে তুলে এটাকে ফোল্ড করে দিন, তাহলেই বেসনের একদম ঝটপট ধোসা রেডি হয়ে যাবে। তৈরি করতে লাগে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট, আর ভীষণ ফিলিং একটা ব্রেকফাস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।